নমস্কার। অন্নপূর্ণা যোজনার ফর্মে রেশন কার্ড সংক্রান্ত কোন তথ্য চাওয়া হচ্ছে, কোন ক্যাটাগরিতে আপনি, কেন জরুরি এই তথ্য অনেকেই বুঝতে পারছেন না। যে রেশন কার্ডের বিভিন্ন ভাগ, যেমন AAY, PHH, SPHH, RKSY1 এবং RKSY2 বা ভর্তুকিবিহীন রেশন কার্ড বলতে কী বোঝানো হয়েছে, কোন ক্যাটাগরির রেশন কার্ডধারীরা কোন সুবিধা পান, এই রেশন কার্ড এই ঘরটি ফিল আপ কীভাবে করবেন কি না তা জানিয়ে দেবো। ভিডিওটি প্রত্যেকের শেষ পর্যন্ত দেখুন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে। বিভিন্ন জায়গায় আবেদনপত্র নেওয়ার কাজ চলছে এবং কয়েক লক্ষ আবেদনকারী ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার কিন্তু টাকা পেয়েছেন। ফর্ম পূরণের সময় আবেদনকারীদের কাছ থেকে রেশন কার্ড সংক্রান্ত একাধিক তথ্য চাওয়া হচ্ছে। অনেকে বুঝতে পারছেন না যে AAY, PHH, SPHH, RKSY1 এবং RKSY2 বা ভর্তুকিহীন রেশন কার্ড বলতে কী বোঝানো হয়েছে। অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে এই তথ্যগুলি কেন গুরুত্বপূর্ণ এবং কোন ক্যাটাগরির রেশন কার্ডধারীরা কোন সুবিধা পান তা জেনে নেওয়া যাক। অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে মূলত তিনটি বিষয় জানতে চাওয়া হচ্ছে: পরিবারের ডিজিটাল রেশন কার্ড আছে কি না, থাকলে রেশন কার্ডের ধরন কী, পরিবার নিয়মিত রেশন তুলছে কি না। এই তথ্যের ভিত্তিতে আবেদনকারীর খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা বা না থাকা যাচাই করা হবে। সবচেয়ে AAY এই ক্যাটাগরি হচ্ছে সবচেয়ে দরিদ্র এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির জন্য এই কার্ড দেওয়া হয়। খাদ্যশস্যে সর্বাধিক ভর্তুকি পাওয়া যায় AAY এই ক্যাটাগরিতে। এরপর রয়েছে PHH, জাতীয় খাদ্য সুরক্ষা আইন এর আওতায় থাকা পরিবারগুলোকে এই কার্ড দেওয়া হয় কম মূল্যে চাল ও অন্যান্য খাদ্যশস্য পাওয়ার জন্য। SPHH, পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারগুলির জন্য এই কার্ড। এবং RKSY1, রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের প্রথম শ্রেণীর সুবিধাভোগী পরিবার, নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য ভর্তুকিতে দেওয়া হয়। এরপর যে কার্ডের বিভাগ রয়েছে RKSY2, রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্প দ্বিতীয় শ্রেণীর সুবিধাভোগী পরিবার। RKSY1 এর তুলনায় কিছু ক্ষেত্রে কম সুবিধা পাওয়া যায় RKSY2। ভর্তুকিহীন রেশন কার্ড, রেশন কার্ড থাকলেও খাদ্যশস্যে সরকারি ভর্তুকি পাওয়া যায় না। কেন এই তথ্য গুরুত্বপূর্ণ? অন্নপূর্ণার যে যোজনা সেই ফর্মের ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের আর্থিক এবং সামাজিক অবস্থা যাচাইয়ের জন্য রেশন কার্ডের তথ্য গুরুত্বপূর্ণভাবে যাচাই করা হচ্ছে। কারণ রেশন কার্ডের ক্যাটাগরি থেকে বোঝা যাবে যে পরিবারটি কোন খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছে, পরিবারটি রেশন দোকান থেকে রেগুলার রেশন তুলছে কিনা। এখান থেকে একটা তারা নিশ্চিত হতে পারবে যে যারা রেশন রেগুলার তুলছে না তারা অনেকটাই সচ্ছল। এইভাবেই অনেকটা কাটছাঁট করার যে প্রচেষ্টা সরকার থেকে চালানো হচ্ছে। এখানে জানতে চাওয়া হচ্ছে পরিবারটি নিয়মিত রেশন নিচ্ছে কিনা। হ্যাঁ, প্রতি মাসে রেশন তোলা হয়। এখানে টিক চিহ্ন দিলে, এবং না সেখানে টিক চিহ্ন দিলে যে রেশন তোলা হয় না। ফর্ম পূরণের আগে কি করবেন? নিজের ডিজিটাল রেশন কার্ড হাতের কাছে রাখুন, কার্ডের ক্যাটাগরি দেখে নিন, নিয়মিত রেশন তোলেন কি না তা সঠিকভাবে উল্লেখ করুন। ভুল তথ্য দিলে আবেদনের যাচাই সময় কিন্তু সমস্যা হতে পারে। তারা সমস্ত কিছু অফিসিয়ালভাবে খুঁটিয়ে দেখবে যে আপনি রেশন তুলছেন কি না। এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে সম্পূর্ণ সঠিকটি কিন্তু ফিল আপ করবেন। আবেদনকারীদের জন্য পরামর্শ: ফর্ম জমা দেওয়ার আগে রেশন কার্ডের সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নিন। প্রয়োজনে স্থানীয় রেশন অফিস বা খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে কার্ডের ধরন জেনে নিতে পারেন। অনেকে যারা বুঝতে পারছেন না যে আপনার কোন কার্ড কী ধরনের কার্ড, তো সেই কার্ড নিয়ে আপনারা রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। তারা কিন্তু সেটি দেখে আপনার খাদ্য দপ্তরের কী ধরনের কার্ড আপনি ব্যবহার করেন সেটি কিন্তু জানিয়ে দেবেন তিনি। তো আজকের এই পর্যন্তই আপডেট। অন্নপূর্ণা যোজনা নিয়ে বর্তমানে এই বিষয়টি নিয়ে অনেকেই উদ্বেগের মধ্যে রয়েছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের সামনে তুলে ধরলাম। এ ধরনের আরও অথেন্টিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।